তুমি দুধু খাবে বাবা? হ্যাঁ, দাঁড়াও। ম্যাডাম, আপনার পার্সেল। পবিত্র, তুমি? আমার পার্সেলটা এসে গেছে? হ্যাঁ ম্যাডাম। আরে, আপনার এই অবস্থা, তার উপর আপনি এই বাচ্চাটাকে নিয়ে ডেলিভারি করছেন? ম্যাডাম, আপনাদের বাড়িতে একটু দুধ পাওয়া যাবে? আসলে আমার বাচ্চাটার খুব খিদে পেয়েছে। আমি দিচ্ছি, আপনি ভেতরে আসুন। না ম্যাডাম, আমি এখানেই ঠিক আছি। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার জন্য না হয় এই বাচ্চাটার জন্য অন্তত ভেতরে আসুন, এখানে বসে ওকে খাইয়ে দেবেন। দীপ, এই বোতলে করে একটু দুধ নিয়ে আয় তো। আচ্ছা, এই বাচ্চার মা কোথায়? আমার বাড়িতে কেউ নেই ম্যাডাম, সেই জন্যই আমার সঙ্গে নিয়ে ডেলিভারি করছি। কিছু টাকা ইনকাম হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব। আমি বাড়িতে একা থাকি, আমার সঙ্গে কেউ থাকে না, সেই জন্য আমাকেই সবটা দেখতে হয়। আর বাড়িতে তো এই বাচ্চাটাকে রেখে আসতে পারি না, আর তার সাথে এই কাজটাও আমাকে করতে হবে। আর এই কাজ না করলে এই বাচ্চাটাকে আমি খাওয়াতে পারবো না। কিন্তু এর মা আছে তো নাকি? না, এর মা নেই। সে আমাকে আর আমাদের বাচ্চাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। সে এখন অন্য কারোর সাথে থাকে। আমি কেন তোমার সাথে থাকবো বলো তো? আমার কত কিছু স্বপ্ন ছিল, ভেবেছিলাম তুমি একটা একটা করে আমার সব স্বপ্ন পূরণ করবে। আমি তো চেষ্টা করি বলো, আমি সারা দিন রাত শুধু তোমাদের দুজনের জন্য কাজ করি। হ্যাঁ, ইনকাম করো, কিন্তু কত টাকা? ওই 500 থেকে 700 টাকা। আচ্ছা, এতে কি কিছু হয়? তোকে আমি অনেক আগেই বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কথা না শুনে ওকেই তোর বিয়ে করার সিদ্ধান্ত ছিল। এখনো সময় আছে, তুই একটু ভেবে দেখ। আমার ভাবা হয়ে গেছে মা, আমি এইভাবে ওর সাথে থাকতে পারবো না। থাকতে পারবো না মানে? এটা তুমি কি বলছো? আমাদের একটা বাচ্চা আছে। এই বাচ্চাটার জন্য আমি কখনোই রাজি ছিলাম না। বাচ্চাটা এসে গেছিল, আমি সেই জন্য বাধ্য হয়েছিলাম। আর এই বাচ্চাটাকে তোমার কাছেই রাখো, আর দয়া করে আমার ভবিষ্যতের রাস্তায় এসো না। না না, তুমি এভাবে বলো না প্লিজ। আমার জন্য না হয় আমাদের বাচ্চার জন্য ভাবো। থাক, অনেক হয়েছে। ও যখন তোমার সঙ্গে থাকতে চাইছে না, তখন তুমি তোমার রাস্তা দেখে নাও। আয়, চলে আয় তুই আমার সঙ্গে। এটা কি বলছেন আপনি? ওর মা ওকে ছেড়ে চলে গেছে? এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে কিভাবে কেউ ছেড়ে চলে যেতে পারে? ওর মায়ের মনে কি